মানে 1 কেজি ভুসির দাম যদি 50 টাকা, 1 কেজি ভুসির দাম হলে 65-55 টাকা। তাহলে পরে এইভাবে খামারি বাঁচে। এই 2-3 দিনই মনে করেন যে বাড়িয়ে গেছে আপনার বস্তা প্রতি 200 টাকা ভুসিতি। ভুট্টা আর গম এটার তুলনামূলক একটু কম হয়, আপনার মূলত দামটা বেড়ে গেছে। এমন অবস্থা আমাকে দীর্ঘ বছরকে বছর লসই যায়। অবস্থা কিন্তু আমাদের খামারি, আমরা তো গরু প্রতি বছর আমাকে লস যায়। কারণ এই দীর্ঘ এই 10 দিনের মধ্যে এই যা খাবারের যা দাম বাড়ছে তা ভাষায় করার কথা নেই। মানে ধরা ছোঁয়ার বাইরে আমাকে সাধারণ মানুষ বস্তা প্রতি 200-300 টাকা, অনেক টাকা বাড়ছে। আর খ্যার কুটো তো মিলে নিয়ে যায়, টাকা থাকলেও মিলে যায় না। এখন তো গরুর দাম যদি না পাই আমরা তো ক্ষতিগ্রস্ত হবে। এমন অবস্থা আমাকে দীর্ঘ বছরকে বছর লসই দেয়। আমাদের খামারিদের বুঝছেন, খ্যার কুড়িয়া ভুসির যা দাম বেড়ে গেছে। ভুসির বস্তা ছিল 1400-1500, এখন সেই ভুসি হলো 1700, 1750। আরো দাম বাড়ার সম্ভাবনা আছে। কুড়িয়া ছিল 500 টাকা, এই কুড়িয়া হয়েছে বর্তমান 700 টাকা করে। খ্যারের বিজলির যে দাম, তাতে আমাদের ফিটির দাম, সবকিছুরই দাম। কিন্তু আমাকে দুধ বাজারে নিলে দুধ নিবেছে না, দুধ খায় 50-55-60। মানে 1 কেজি ভুসির দাম যদি 50 টাকা, 1 কেজি ভুসির দাম হলে 65-55 টাকা। তাহলে পরে এইভাবে খামারি বাঁচে। ঢাকার ভিতর দুধের দাম তো মোটামুটি ধরেন কম, এখন 50 টাকা 60 টাকা করিয়া। ভুসি করিয়ার দাম, ফিটির দাম সব বাড়তি। এই 2-3 দিনই মনে করেন যে বাড়িয়ে গেছে আপনার বস্তা প্রতি 200 টাকা ভুসিতি। গুড়ায় বাড়িয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মুরগি বা ডেয়ারি শিল্পের যে কাঁচা মাল বা খাদ্যের দাম নিয়ন্ত্রণের জন্য আসলে কোনো সিন্ডিকেট নেই। সিন্ডিকেট চিন্তা চেতনা এটা মান্ধাতা মলের। আমার ব্যক্তিগত মত যেটা যেটা ফিড যে ইনগ্রেডিয়েন্ট বা ফিডের উপাদান, এই উপাদানগুলো আপনাকে বাড়াইতে হবে। প্রচলিত অপ্রচলিত সব খাদ্য উপাদানকে মিশ্রিত করে যদি আপনি খাদ্য তৈরি করেন, সেক্ষেত্রে আপনার খাদ্যের দাম অবশ্যই কম পড়বে। আর যেহেতু আপনারা জানেন কি জানি না, বাংলাদেশের এই অ্যানিমেল ফিডের মোর দেন 70% বিদেশ নির্ভর। সংগত কারণে ওয়ার্ল্ড ক্রাইসিস হলেই খাদ্যের দাম বাড়বে, ওয়ার্ল্ড ক্রাইসিস না থাকলে খাদ্যের দাম কমবে। এখানে আমাদের দেশে আসলে কারো পক্ষে খাদ্য উপাদানের দাম নির্ধারণ করা বা সিন্ডিকেট করা, আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না। কুরবানিদের 1 থেকে 1.5 মাস সময় আছে। এই সময় প্রত্যেকটা কৃষক অথবা গরুর খামারি খাবারের বেশি খাওয়ায়, এবং খাবার বেশি খাওয়ানোর কারণে চাহিদা বেড়ে গেছে, এবং এই বেড়ে যাওয়ার কারণে আপনার দামটা বৃদ্ধি পাইছে। পাশাপাশি উৎপাদন যেমন ভুট্টা আর গম এটার তুলনামূলক একটু কম হয়, আপনার মূলত দামটা বেড়ে গেছে। গরুর খাবারে ভুট্টা এবং ভুসি ব্যবহার আছে, এবং এই ভুট্টা এবং ভুসির দাম বেড়ে যাওয়াতে ফিনিশ গুডস ক্যাটেল ফিড অর্থাৎ গরুর খাবারের দাম বেড়ে গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গোখাদ্য বলতে যে বাজারে যে রেডিমেড খাবার পাওয়া যায়, সেটার দাম বাড়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে ইনগ্রেডিয়েন্ট, যেমন ভুট্টা আছে, গম, এই সমস্ত মানে প্রাথমিক যে উৎপাদনের যে ইনগ্রেডিয়েন্ট, এদের দাম যখন বেড়ে যায় তখন কিন্তু রেডিমেড খাবারের দামও বেড়ে যায়। এখন এই খাবারগুলোর দাম বেড়ে গেলে তখন কোম্পানির স্বাভাবিকভাবে তাদের যে গোখাদ্য রেডিমেড খাবার তৈরি করে তার দাম বাড়িয়ে দেয়। তো আমরা এই খাদ্যের ইনগ্রেডিয়েন্ট মানে কনসেন্ট্রেট খাবারের দাম বেড়ে গেলে আমরা খামারিদের প্রশিক্ষণের সময় তাদেরকে বিকল্প হিসেবে আমরা বলি যে আপনারা বেশি করে কাঁচা ঘাস খাওয়াবেন এবং পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস চাষ করবেন।